তো গাইস আমি এটা বলি, এটা আমার জীবনের ফার্স্ট এত বড় ট্রেক। তো গাইস বসার জায়গায় এসে দারুণ একটা প্লেস কি জায়গা এক্সপ্লোর করা হয়েছে। তো ফাইনালি গাইস আমরা পৌঁছে গেছি লেপচাগা। ভিউ দেখো পেছনকার, অসাধারণ লাগছে। তো গাইস এইটা হচ্ছে আমাদের রুম। তো গাইস আমাদের মোমো চলে আসছে, আর মোমোটা এতটা সফট না, মানে দারুণ। আর আমাদের এখানে মানে এক রাত্রি থাকার জন্য জাস্ট এটা দেখো, হ্যাঁ জাস্ট এটা দেখো, এইটুকু রাস্তা, এইটুকু পাশে খাই। এটা যদি ল্যান্ডস্লাইড হয়ে যায়। তো গাইস এখান থেকে ঝর্ণার জলের আওয়াজ শোনা যাচ্ছে, আর এখানে ট্রেক করেছে অনেকজন, নীলপাড়া এখানে আছে। তো এমনি করে এক্সপ্লোর করতে করতে আমরা এগোবো যতক্ষণ হয়। হ্যাঁ দাদা ওখানে চিকেন ফিকেন সব পাওয়া যায় তো? চিকেন খাওয়ার জন্য চিকেন আর রুটি রাত্রেবেলায় ব্লক ফ্রাই করবি, আগুন জ্বালাবি যদি হয় তো। চল উপরে এক জায়গায় বসবো। তো গাইস উই আর ট্রেকিং না, আমরা এখন ট্রেক করে পড়ে যাচ্ছি। চল বস, ওখানে জায়গা আছে গাইস, ওখানে বসার জন্য সামনে। তো গাইস অনেকক্ষণ ট্রেক করার পর এখনো কত রাস্তা বাকি আছে দাদা? এখনো 3 কিলোমিটার পর্যন্ত বাকি আছে। এখানে আমরা সবাই মিলে বসে একটু আরাম করব। এখানে একটা কুকুরের বাচ্চা আছে এই জায়গাটায়। তো গাইস এইখানে বসার জায়গায় এসে দারুণ একটা প্লেস কি জায়গা এক্সপ্লোর করা হয়েছে। দারুণ লাগছে জায়গা দেখে ভাই, সিরিয়াস। তোমরা যদি না আসো তাহলে বিশ্বাস করতে পারবে না। এটা লেপচাগা যাওয়ার পথেই পড়ে। আমাদেরকে যেতে হবে ঘুরে 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 ওই পাহাড়ের উপরে। কি পাহাড় ওটা? ওইটা যেখানে আমরা যাবো মেঘডালা পাহাড়। তো গাইস ওইটা মেঘডালা পাহাড়ের উপর আমরা যাবো সবাই মিলে। আর সামনে যে দাদাগুলো দাঁড়িয়েছে ওরাও আমাদের সাথেই এসছে, আমরা একসাথে এসছি। আমি পাগলের মতো এতটা চলে এলাম এদিকে, আর ওরা ওইদিকে খাড়ি ঢালানে উঠে গেল। কেমন লাগছে ভাই? কি অবস্থা? এবার ভালো আছে? গরম ধরেছে? শরীর থেকে বেরোচ্ছে। হ্যাঁ কেমন লাগছে? কেমন লাগছে বলো? খুব ভালো। ঠিক আছে বন্ধু, 10 মিনিট লাগবে বক্স ফুটতে। হ্যাঁ একদম একদম। বক্স ফুটতে কতক্ষণ? বক্স ফুটতে কত দূর? 2 কিলোমিটার। কিন্তু শুনে ঢোক গেলছে। অনেকটা পথ চলে এসেছি গাইজ। এবার সবাই অনেকটাই এক্সস্টেড, আমরা খুবই ক্লান্ত। সঙ্গে আমাদের পারাস দাদা আছে আমাদের গাইডার, সেই জন্য এতটা হচ্ছে, না হলে অবস্থা খুব খারাপ। চলো মহাদেবের নাম করে যতটা হয় আর কি। জয় বজরং বলি। জয় মহাদেব, জয় বজরং বালি। এখন অনেকটা উপরে, ওই পাহাড়টায় যেতে হবে, ওই পাহাড়টায়, ওই উপরে ওই পাহাড়টায়। গাইস এটা আমাদের সেকেন্ড স্টপেজ, আমরা এখানে দাঁড়িয়েছি, এখনো এখানে দাঁড়িয়ে আছি। সামনের পাহাড়ে, ওই সামনে পাহাড়ে উঠতে হবে। এখানে কিছু দোকান আছে, হবে তো ভাই, হবে তো। তো গাইস এই সামনে এই জায়গাটা হচ্ছে বক্সা জেল, আর আমাদেরকে ওপরে যেতে হবে এখনো। ওখানে কিছু জন বসে আছে, কিছু টুরিস্ট জন। চলো চলো চলতে রহো। তো গাইস আমি এটা বলি, এটা আমার জীবনের ফার্স্ট এত বড় ট্রেক। এর আগেও আমি করেছি ট্রেক 2018 সালে, কলেজ থেকে নিয়ে গেছিল, সেখানে করেছিলাম। কিন্তু এইটা আমার জীবনের সব থেকে বড় ট্রেক, এবং এখানে এসে একটা ফিলিংসই আলাদা হচ্ছে, মানে সব কিছু এক্সাইটমেন্টের সাথে ভর্তি ভাই, মানে দারুণ, পুরো অবাক। আমি ভাবতে পারিনি আজকে এই জিনিসটা হয়ে যাবে। সো বল আমরা প্রকৃতির কোলে, পাহাড়ের কোলে কয়েকদিন লাইফের ফার্স্ট ট্রেক। এটা ক্রিস্টিয়ান দুটো লাইফের ফার্স্ট ট্রেক। তোর কেমন অনুভূতি হচ্ছে ভাই বল? নাও এক্সাইটেড, একটু চিন্তা বেশি এক্সাইটেড। দারুণ জায়গা, দারুণ জায়গা। বললি না কিন্তু দেখ এখনো। হ্যাঁ তো আমি বলছি এটা আমার জীবনের লাইফের ফার্স্ট এত বড় ট্রেক।
এখন কিন্তু আর মনে হচ্ছে না। উপরে তাকালে হবে, নিচেও তাকাতে হবে। গাইস এখান থেকে আবার চড়ি খাড়াই শুরু হয়ে গিয়েছে। ওরা ওখানে আছে, আমি একটু পিছনে আছি। আর এখান থেকে জাস্ট ভিউটা দেখো, অসাধারণ ভিউ লাগছে। গাইস এখনো অনেকটা দূর, কতক্ষণে যে পৌঁছাবো কি জানি। দারুণ লাগছে ভাই, সবাইকে একবার আসা উচিত। ওই জায়গাটার নাম বারবার ভুলে যাচ্ছি, বল না। লেপচা জগৎ নয়, লেপচা। সামনে সূর্য এখনো ডুববে, তার আগে আমাদেরকে উপরে যেতে হবে যদি সানসেটটা ভালো করে দেখতে চাই। তো ফাইনালি গাইজ আমরা পৌঁছে গেছি লেপচাগা। আমাদের সাথে গাইড এবং দাদাগুলো ছিল, তারা গেছে একটু এগিয়ে, আমি আছি এইখানে উপরে। আর তোমরা বিশ্বাস করো, ভিউ দেখো পেছনকার, অসাধারণ লাগছে। আর সামনে এখানে হোমস্টে আছে, মোটামুটি 1200-1300, কিছু মানে বার্গেনিং করে নিতে হয় এদের কাছ থেকে। তো বার্গেনিং করে নিয়ে তোমরা এখানে একসাথেও থাকতে পারো, একা রুম নিয়েও থাকতে পারো। তো সেগুলো আমি পরে বলবো তোমাদেরকে। কিন্তু ভাই জাস্ট ইমাজিন, মানে দারুণ জায়গা, উফ দারুণ, মানে পুরো পয়সা বসুল যে অতটা হেঁটে উপরে এলাম, এত কষ্ট করা, পুরো মানে ওয়ার্থ ইট হয়েছে। সামনের ভিউ দেখো, মানে জাস্ট অসাধারণ। সামনে একটা নদী চলে গেছে, আর এইদিকে গেছে রাস্তা, ওই দিকটা আরও হোমস্টে আছে। তো গাইস এইটা হচ্ছে আমাদের রুমের সামনে লিখেছে ওম মানি পা মে হুম, ওম মানি পা মে হুম। রুম শুরু হচ্ছে এইখান থেকে। এখানে ঢুকেই বড় একটা বিছানা, ডবল বেডের। আর এইখানে আছে আমাদের হিটার, রুম গরম করার জন্য, কাজ করার জন্য টেবিল, এখানে বোতল রাখা আছে, জলের বোতল, এখানে শোপিসের জন্য মতো রাখা আছে। আর সামনে হচ্ছে এদিকে আয়না দেখার জন্য। আর এটা হচ্ছে বাথরুম। তো বাথরুমে এখানে ঝর্ণার মতো আছে, কল, বালতি, আর এদিকে দুরকম কল। সিম্পলের মধ্যে দারুণ একটা ছোট্ট ডবল বেডের রুম, দুজনের শোয়ার জন্য। তো আমি আর আমাদের বন্ধু, আমরা দুজন মিলে এখানে আজকে রাত্রে এখানে থাকবো। চলো, এটা হচ্ছে আমাদের রুম টুর, ছোট্ট অথচ খুবই ইম্প্যাক্ট, খুবই ভালো। আর এখন আমাদের হিটারের দরকার নেই, সেজন্য হিটার চালাবো না। তো গাইস এখন এসছি চা খাওয়ার জন্য আমাদের হোমস্টে থেকে নিচে। আর সামনে আমাদের চা আসছে, থ্যাংক ইউ সো মাচ। সো গাইস চা দারুণ হয়েছিল। আর এখন অর্ডার দিচ্ছি মোমোর, তো মোমো আসবে। পাহাড়ের ওপরে এসে যদি মোমো না ট্রাই করি তাহলে আর কি জীবনে করলাম। তো চলো, মোমো আসছে। এখানে কোথাও চিকেন মোমো পাওয়া যায় না। চিকেন মোমো যদি অর্ডার করতে হয় তাহলে মানে অর্ডার করে স্পেশালি আনতে হয়। ভেজ মোমো পাওয়া যায়, তো তাহলে ভেজ মোমোই ট্রাই করবো। তো গাইস আমাদের মোমো চলে এসছে। আর মোমোটা এতটা সফট না, মানে দারুণ, মানে এত ওপরে এসেও শুধুমাত্র 30 টাকায় এত সুন্দর মোমো এক প্লেট, মানে জাস্ট ভাবা যায় না। দারুণ, ওয়ান অফ দ্য বেস্ট মোমো আই হ্যাভ এভার ট্রাইড। দারুণ। তো বন্ধুরা আমাদের এখানে খাওয়া পরিবেশন চলছে। এখানে আমরা 6 জন, আমরা সবাই মিলে, দাদা টিম পুরো, আমরা এখানে এসে পুরো টিম হয়ে গেছি। অ্যাকচুয়ালি আমরা এখানে এসে পুরো টিম হয়ে গেছে, সবাই মিলে, সমস্ত দাদা আমরা সবাই মিলে। মানে এত সুন্দর লাগছে আমাদেরকে, দারুণ লাগছে। তো এই দাদার নাম হচ্ছে বিক্রম, আর দাদা তোমার নাম? বিপুল। আর এখানে 2 দাদা আছে, সব বি দিয়ে, বিজয় আর তুমি বিকাশ। আমাদের এখান থেকে হোমস্টে থেকে খাবার দিয়ে গেছে। আমরা খাচ্ছি হচ্ছে ডিমের ঝোল ভাত। এটা হচ্ছে 140, ডবল ডিম নিয়েছি সেই জন্য 150 টাকা, মানে 10 টাকা বেশি, তাই তো? হ্যাঁ, পুরো নিজেদের মনে হচ্ছে, মানে মনে হচ্ছে কতদিন পর দেখা হচ্ছে, বন্ধু, মানে প্রচুর পুরনো বন্ধু। বাইরে থেকে এসেছি, ঘরেতে খাবার খাচ্ছি সবাই মিলে, একদম। তো
guys, এই গোটা রুম, এটা গোটা হোমস্টেটা পুরোটাই কাঠের। আর আমাদের এখানে মানে এক রাত্রি থাকার জন্য তোমার নিয়ে এসে পড়েছে 1000 টাকা, মানে দুজন আছি তাই 500 করে এটা পড়ে যাবে। তো ঠিকই আছে নর্মালি। আর এখানে আমি মোমো খেলাম, মোমোর দামও 30 রুপিস, খুবই কম, মানে অ্যাফোর্ডেবল, মানে ঠিকঠাক, একদম ঠিক। এমন নয় যে খুব বেশি, এমন নয় যে খুব কম, কিন্তু খুবই ভালো। এবার কালকে এখানে সানরাইজ এবং কালকে যে সমস্ত ভিউগুলো দেখবো সেগুলো তোমরা কালকে দেখবে। তো আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। ভিডিওটাকে বন্ধুদের সাথে শেয়ার করতে চাও অবশ্যই শেয়ার অপশন টিপে শেয়ারও করতে পারো। হচ্ছে একটা নতুন ভিডিওতে। সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করো, মুখ থেকে বেরোচ্ছে না, মানে আর কি আজকে ট্রেকিং করে অবস্থা সেই লেভেলের হয়ে গেছে। তো চলো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে। বাই বাই।